হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আমি শীত তো চলে এসেছি। প্রতি শীতে আমি পিঠা বানানোর একটা আয়োজন করি আমার বাবা বাড়িতে। তো এই তো আমি প্রথমে চিতই পিঠার যে গোলাটা করেছে, এই গোলাটা দেখিয়েছি লবণ, চিতই পিঠার গোলা মানে আতপ চালের গুঁড়ি, তারপর হচ্ছে আমার মা মেখেছে, আমি ভিডিওটা করেছি। মেখে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপরে যে পিঠা বানানো শুরু করেছি। এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা কেমন হয়েছে। এখন এটা কিন্তু কিছু এমনি খেয়েছে খালি, আর কিছু হচ্ছে দুধে ভিজাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যে এলাচটা কিন্তু ভেঙে, এটা যে এলাচের যে বিচিগুলো ওগুলো আমি ভালোভাবে বেটে বা ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর যে চিগলাটা এটা একটু ফ্লেভারের জন্য আমি এতে দিয়েছি। আমি 6টা এলাচ ব্যবহার করেছি, এতে ফ্লেভার খুব ভালো আসবে, মানে সুঘ্রাণটা অনেক ভালো আসবে, তাই আমি এভাবে দিয়েছি। তো এই যে এখন হচ্ছে পাটিসাপটা পিঠা বানাবো। ওটা আমি বানিয়েছি হচ্ছে রাতে, আর এটা হচ্ছে পরের দিন সকালে পাটিসাপটা পিঠা বানাবো। কারণ একই দিনে 2 পিঠা বানাতে গেলে আমার উপর অনেক চাপ পড়ে, আর পিঠাটা কিন্তু আমি বানিয়েছি। তো এই তো আর আমার ঘরের মা, আমার বোন, ওরা হচ্ছে আমাকে একটু সহযোগিতা করে দিয়েছে। আমি বলেছি এভাবে করার জন্য, ওনারা একটু গুলি দিয়েছে। তো এই যে প্রথমে একটা পিঠা দিয়েছি, এটা হচ্ছে প্রথম পিঠা, এটা হচ্ছে দ্বিতীয় পিঠা। আর আমার কিন্তু এই পাটিসাপটা পিঠা খেতে অনেক অনেক বেশি পছন্দ। আর পাটিসাপটা পিঠার যে ভিতরে ব্যাটারটা, এটাতে কিন্তু আমি এক্সট্রা পোলাওর চালের গুঁড়াটা, মানে পোলাওর চালটা অল্প একটুখানি নিয়েছি, 2 চা চামচ। আর হচ্ছে এলাচটা যেভাবে বলেছি, যে এলাচের যে বিচিগুলো, এগুলো একসাথে ক্রাশ করে আমি এটা দিয়ে দিয়েছি। আর ভালোভাবে দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি। আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যায়, তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। তাই আমি মুখে বলে দিয়েছি আমি যে এটা কীভাবে করেছি। আতপ চালের গুঁড়ি দিয়ে বাহিরের ব্যাটারটা তৈরি করেছি, আর ভিতরের যে খিসাটা দেয়, খিসাটার মধ্যে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, মিলবিটা দুধ ব্যবহার করেছি, আর হচ্ছে পোলাও চালের গুঁড়াটা ব্যবহার করেছি বা বাটাটা 2 চা চামচ। ভালোভাবে জাল দিতে দিতে ঘন হয়ে গেছে, তারপর এরকম হয়েছে, এরকম একটা অবস্থা এসেছে। তা আমি এটা উঠিয়ে ফেলেছি। উঠে এখন একটা একটা করে আমি পিঠাতে দিচ্ছি। আর উপরের যে পিঠার যে কালারটা, এটাতে আমি খেজুর গুড় ব্যবহার করেছি আর একটু আতপ চালের গুঁড়া। এটা এই কারণে উপরটা এরকম লালচে আর ভিতরটা হচ্ছে সাদা। তো এই যে কথা বলতে বলতে একে একে আমার পিঠা বানানো সব কমপ্লিট। আর আমি শীতের পিঠা বেশি আসলে আমি খাওয়ার থেকে বানানোটা বেশি পছন্দ করি, বানিয়ে মানুষকে খাওয়ানোটা বেশি পছন্দ করি। তাই আসলে এত বানিয়েছে, আমার এতটা খেতে পারিনি। আর আমি প্রতি শীতেই এরকম একটা পিঠার আয়োজন করি আমার বাবা বাড়িতে। তো আমার পিঠাটা কেমন হয়েছে, পাটিসাপটা পিঠাটা, অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।